আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকের এই ক্লাসে আমি গুণোত্তর ধারার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর আগে 2-3টি ক্লাসে আমি সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি এবং 13.1 এবং 13.1 এর বেসিক নিয়ে আলোচনা করেছি। 13.2 এর আমি গুণোত্তর ধারার n-তম পদ এবং n-তম পদের সমষ্টি নির্ণয় করব। চলো আমরা দেখি গুণোত্তর ধারা। জিওমেট্রিক SERICS জিওমেট্রিক সিরিজ। ওকে, এই জিওমেট্রিক সিরিজের মধ্যে আমরা কয়েকটি সংখ্যা লিখি। সংখ্যাগুলো কি কি? 2, 4, 8, 16, 32 ... একটি দ্বারা দিয়েছে। দ্বারা কিভাবে বুঝলাম? যে একটি পদ আরেকটি পদের সাথে যুক্ত অবস্থায়, যোগ অবস্থায় যুক্ত আছে। কি অবস্থায় আছে? যোগ অবস্থায় যুক্ত আছে। তাহলে আমরা এটাকে বলবো প্রথম পদ বা গুণোত্তর ধারার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, পঞ্চম রাশি, অথবা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। এখন সাধারণ সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অন্তর নির্ণয় করেছি এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত নির্ণয় করব। সাধারণ অনুপাতের ক্ষেত্রে নিয়ম কি? সাধারণ অনুপাতের ক্ষেত্রে নিয়ম কি? যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দেখো, দ্বিতীয় পদ কত? 4, প্রথম পদ কত? 2। বা আমি এই জায়গায় বসাই, প্রথম পদ, দ্বিতীয় পদ 4, প্রথম পদ 2, তাহলে কত হলো? 2। আবার যদি আমরা এই অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি, তারপরে আমি যদি এটা বলি যে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, কত হবে? তৃতীয় পদ কত? 8, দ্বিতীয় পদ কত? 4, কত হবে? 2। তারপরে আমি বলি যদি যে চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, চতুর্থ পদ কত? 16, তৃতীয় পদ কত? 8, কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এবং দেখতে পাচ্ছি আমরা 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32। প্রতি ক্ষেত্রে দ্বিগুণ আকারে বাড়ছে। তাহলে এই ধরনের দ্বারাকে আমরা গুণোত্তর দ্বারা বলতে পারি। চলো পরবর্তীতে আমরা অঙ্কে চলে যাই। মনে করো এইটাকে আমরা আরো একটু সহজভাবে ভাঙাবো। এই সংখ্যাগুলোকে আমরা একটু সহজভাবে ভাঙাবো। 2 যোগ কত? যে 2 গুণ 2 যোগ 2 গুণ 4 প্লাস 2 গুণ 8 প্লাস 2 গুণ 16। ওকে, তারপরে যদি আমরা এটাকে চিন্তা করি যে 2 গুণ 1 বা 2 গুণ 2 তারপরে সূচক 0 প্লাস 2 গুণ 2 তারপরে সূচক 1, তারপরে 2 গুণ 2 তারপরে 2, তারপরে 2 গুণ 2 তারপরে কিউব, 2 গুণ 2 তারপরে পাওয়ার 4। হয় কি হয় না? হয়। এখানে আমরা বলতে পারি যে মনে করি যে এ সমান, মানে প্রথম পদ 2, সাধারণ অনুপাত কত? 2, সাধারণ অনুপাত 2। তাহলে আমি একটি একটি করে দেখিয়ে দিচ্ছি।
এই জায়গাত এ কোনো মূলের সূচক 0 হলে মানে আমি আরই বসিয়ে দিলাম মনে করো, হ্যাঁ বসিয়ে দিলাম। তারপরে এ এর মান কত, 2 এর মান এই জায়গায় ধরেছি 2 সমান এ। তারপরে 2 এর জায়গায় কত ধরবো, আর তার উপরে 1, 2 এর জায়গায় এ, এই 2 এর জায়গায় আর তার উপরে স্কোয়ার, প্লাস 2 এর জায়গায় এ বসিয়ে দেব, তারপর 2 এর জায়গায় আবার আর বসিয়ে দেব, তার উপরে কিউব। ওকে, তারপরে 2 এর জায়গায় এ বসিয়ে দেব, আর আবার 2 এর জায়গায় আর বসিয়ে দেব 4 প্লাস ডট ডট। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এর মানে কোনো মূলের সূচক 0 হলে তার মান 1, 1 দ্বারা এ কে গুণ করলে এ, এটাকে কি হবে এ আর, তারপরে কি হবে এ আর স্কোয়ার, তারপরে কি হবে এ আর কিউব, তারপরে কি হবে এ আর 4, এই অনেক বড় হয়ে গেছে, প্লাস ডট ডট। এই দ্বারাকে বলে গুণোত্তর দ্বারা। কি দ্বারা বলে, গুণোত্তর দ্বারা বলে। দেখো আমি যদি এই জায়গায় এ আর এর মান যদি বসিয়ে দেই, তাহলে আমি যে প্রদত্ত দ্বারা যেটি পেয়েছিলাম সেটি পাবো। আবার যদি এই দ্বারাকে আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি গুণোত্তর দ্বারা পেয়ে যাব। পাবো কি পাবো না, অবশ্যই পাবো, এবং আমি আশা করি যে তোমরা এই জায়গায় বুঝতে পারছো। চলো পরবর্তীতে জানি গুণোত্তর দ্বারাটি বা গুণোত্তর দ্বারা, এই জায়গায় গুণোত্তর দ্বারা কি এ প্লাস এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর 4 প্লাস ডট ডট চলতে থাকবে চলমান। এই জায়গায় এ এর মান 4 বসাও, প্লাস এ এর মান 4 বসাও, আর এর মান 10 বসাও। ওকে, তারপরে এ এর মান 4 বসাও, আর এর মান 10 বসাও, তারপরে স্কোয়ার। এ এর মান 4 বসাও, আর এর মান 10 বসাও, তারপরে কিউব। এ এর মান 4 বসাও, আর এর মান 10 বসাও, কিউব, মানে আর এর পাওয়ার 4 বসাও, ডট ডট। তাহলে কত হবে 4 হবে। কত হবে 4 হবে, 4 দশে 40 হবে। হ্যাঁ, তারপরে কত 4 10 100, কত হবে 400 হবে। তারপরে কত হবে, হ্যাঁ তারপরে কত হবে, হবে কি হবে না 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ আকারে বাড়ছে কি বাড়ছে না, অবশ্যই এটি একটি গুণোত্তর দ্বারা। যদি আমার ভুল না হয় তাহলে এটি একটি গুণোত্তর দ্বারা। তারপরে লিখব আর খ নাম্বার অঙ্ক যেটা দিয়েছে, যে প্রথম পদ এ সাধারণ অনুপাত 3/1/1/3। ওকে, তাহলে 9 প্লাস 9 গুণ 3/1, হ্যাঁ 9 গুণ 1/3 তার উপরে স্কোয়ার, 9 গুণ 1/3 তার উপরে কিউব, প্লাস 9 গুণ 1/3 তার উপরে 4। ওকে, 9 প্লাস এইটা বাকি চলে যাবে 3, যাবে কি যাবে না, অবশ্যই যাবে। তারপরে 9 গুণ 1, এই 3-এর উপরে স্কোয়ার, তাহলে কত হবে 3-এর উপরে স্কোয়ার বলতে কত 9, বসিয়ে দাও। জনাব এটা কি করো, বসিয়ে দাও। এই জায়গায় কি হবে 9 হবে, প্লাস 1-এর উপরে স্কোয়ার দিলে কোনো কিছু হবে না, 9 গুণ এই 3-এর উপরে, এটা কি সূত্র, a/b হোল পাওয়ার n, a পাওয়ার n b পাওয়ার n। তাহলে যদি 1-এর উপরে কিউব দেই আর 3-এর উপরে কিউব দেই, 1-এর উপরে কিউব দিলে 1, 3-এর উপরে কিউব দিলে 27। ওকে,
তাহলে আমি এই জায়গায় লিখব হ্যাঁ 27। তারপরে কি হবে 3 গুণ 1। আমরা জানি যে 3কে 4 বার গুণ করলে 3কে 4 বার গুণ করলে কত হবে? হ্যাঁ 81 হওয়ার কথা। ওকে, তারপরে 9 3 9 নং 1, তারপরে কত 9 একে 9 3 নং 27 3 ভাগের 1 যোগ 9 একে 9 9 নং 81। আমরা চলে যাব উমতে কি দেওয়া আছে যে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত -2/1 মানে হাফ। ওকে, আমরা মানগুলা বসাও। কত হবে 1, কত হবে 1 গুণ মাইনাস হাফ প্লাস 1 গুণ -2/1 তারপরে স্কয়ার প্লাস এর মান কত হবে 1 গুণ -1/2 কিউব প্লাস গুণ হাফ তারপরে 4 যাও কত হবে 1 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হাফ, এই মাইনাসের উপরে জোড় আছে, মাইনাস কত হবে প্লাস হয়ে যাবে, তাই প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে 1 2 এর উপরে স্কয়ার হলে 4 প্লাস এই না হ্যাঁ এখানে মাইনাসের উপরে পাওয়ার বিজোড়, তো এই মাইনাস আর প্লাসে জনাব মাইনাস, হ্যাঁ কত হবে 8 হবে, তারপরে আবার প্লাস হবে কত হবে 1/16 ধারাটি চলতে থাকবে। হ্যাঁ সাধারণ পদ। এরপরে লিখব যে মনে করি যে কোনো গুণোত্তর দ্বারার প্রথম পদ সমান এ দেই, গুণোত্তর দ্বারার প্রথম পদ এ, তারপরে লিখব সাধারণ অনুপাত আর হবে কি হবে না হবে, তারপরে কি বলে তাহলে ধারাটির প্রথম পদ, তাহলে ধারাটির প্রথম পদ অতএব বা তাহলে ধারাটির প্রথম পদ কত আছে আমরা জানি এ, তারপরে দেব আর 1 - 1, তারপরে ধারাটির দ্বিতীয় পদ এটা কেন দিলাম আর পাওয়ার 1 - 1 আর 0 তার মান 1 মানে একই কথা, তারপরে দ্বিতীয় পদ এ আর পাওয়ার 2 - 1, তারপরে ধারাটির তৃতীয় পদ এ আর পাওয়ার 3 - 1 অতএব ধারাটির n তম পদ এ আর পাওয়ার n - 1, এ আর পাওয়ার n - 1 মানে এই সূত্রকে বলে গুণোত্তর দ্বারার n-তম পদ। কি গুণোত্তর দ্বারার n-তম পদ এ আর পাওয়ার n - 1, এই n - 1 টুকু হলো আর এর সূচক। এখানে লক্ষ্য করো যদি গুণোত্তর দ্বারার এ প্রথম পদ সাধারণ অনুপাত এবং n এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 এই তিনটি উপাত্তের মান বসিয়ে গুণোত্তর দ্বারার যততম পদ বলবে n-তম পদ 12তম পদ 10তম পদ 20তম পদ যততম পদ বলবে তততম পদের মান বের করা যাবে। ওকে,
তারপরে চলো অঙ্কতে চলে যাই। পদ কত? লক্ষ্য করো মেইন বইয়ের উদাহরণ 7 নম্বর অঙ্ক দেওয়া আছে। 2, 4, 8, 16 দ্বারাটির 10তম পদ নির্ণয় করো। যেহেতু এটি একটি গুণোত্তর দ্বারা, আমরা বলবো যে সমাধান এটি একটি গুণোত্তর দ্বারা যার প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত, হ্যাঁ, দ্বিতীয় পদ পৌর প্রথম পদ 2, হয়েছে না? অতএব আমরা জানি যে গুণোত্তর n-তম পদ n-তম পদ ইকুয়াল টু ar পাওয়ার n-1। বলতে পারবো কি পারো না? হ্যাঁ, এই জায়গায় বলবো যে এই n এর মান 10তম পদ, তাহলে 2, তারপরে এই n এর মান এই জায়গায় যত, এই জায়গায় তত, 10-1, 2, তারপরে কত হবে? 2 পাওয়ার 9। কত হয় আমি জানি না, এবং নো ক্যালকুলেটর ইউজ। তাহলে কি দেখব? 2 এর পাওয়ার 1 হলে 2, 2 এর পাওয়ার 2 হলে 4, 2 এর পাওয়ার কিউব হলে 8, 2 এর পাওয়ার 4 হলে 16, 2 এর পাওয়ার 5 হলে 32, 2 এর পাওয়ার 6 হলে 64, 2 এর পাওয়ার 7 হলে 128, 2 এর পাওয়ার 8 হলে 256, 2 এর পাওয়ার 9 হলে 512। এই 502 গুণ 512 গুণ করলে হবে 1024। এই উত্তর, এটাই উত্তর। সহজ কিনা? সহজ না। অঙ্ক তম পদ, এই ধরনের অঙ্ক পরীক্ষার মধ্যে এমসিকিউ আসে। এর মান জানা থাকলে, আর এর মান জানা থাকলে, আর এন এর মান বসিয়ে যততম পদের মান বলবে এন এর মান তত বসিয়ে গুণোত্তর দ্বারা এনতম পদের মান নির্ণয় করা যায়। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।